ফ্রেন্ডস, তো গুড মর্নিং। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করলাম রান্নাঘর দিয়ে। তো হলো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। এদিকে হলো ভাত হয়ে গেছে আমার, আর সবজিটা হলো পাঁচমেশালি, সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে পাঁচমেশালির মতো। তো সবজিটা কেটে সেদ্ধ করে নিয়েছি। তো এখন এই কড়াইতে তেল দিয়ে কড়াই হলো করবো, ভাজবো সবজিগুলোকে। আর এখানে ভাতও হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ হবে আজকে, কাতলা মাছ হবে। তো কাতলা মাছের জন্য এদিকে মশলাও রেডি, মশলা করে নিয়েছি, মানে মশলা সব রেডি করেছি। আর এদিকে আলু টমেটো এগুলো সব কাটা হয়ে গেছে, আলুটা ধুতে হবে। তো এখন বাড়িতে কেউই নেই, আমি একাই রয়েছি। শাশুড়ি মা তো আগের দিনই বললাম যে গেছে বাপের বাড়িতে ওনার। আর এদিকে সবজিটা হলো ভেজে নেবো। এই যে বললামই তো এইসব এগুলি বাবা, এগুলো এখন ভাজবো। ভেজে নিয়ে তারপরে হলো মাছ করবো। আর এদিকে ভাত হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, এখন একটু বেরিয়ে চলে গেছে, হলো ব্যাংকে যাবে। ওই আমার একটু ব্যাংকের অ্যাকাউন্টটা প্রবলেম আছে, তো ওখানে গেছে, মানে গেছেই বোধ হয়। এখন মাছটা ধোয়া বাকি আছে, মাছ এনেছে, মাছ দেবো। তারপরে হলো গিয়ে বোতলের জলগুলো ভরবো। তো তোমরা সবাই কেমন আছো, আমার ভিডিওগুলো দেখছো, কমেন্ট করো। শুধু দেখলে হবে না, কমেন্ট করতে হবে। আজকে বেশি কিছু রান্না করবো না, আর কালকে একটু ডাল আছে, ডালটা গরম করবো পরে খাওয়ার সময়। আমাদের দেখিয়েছিলাম যে গিয়েছিলাম ওই বাড়িতে, গিয়ে মেলায় গেলাম, রাতে বা চলে এসেছি। এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা রান্নার ব্লগ না, তো তবুও বলছি যে কীভাবে আমি করি এই রান্নাটা। তো এখন তেলটা গরম হয়ে গেলে পরে এই তেলে দেবো, সে কী জানি বলে ওটাকে, রাঁধুনি, ফোড়নে রাঁধুনি দিয়ে দেবো। আজকে আমার ভালো লাগছে না যে মশলা মশলা করতে কিছু। আমি আবার এই যে এই সিম বলো, তারপরে ওই যে মূলো ফুলো এইসব আমি খাই না, তোমাদের দাদাভাইও খায় না। এই যে দেখো বললাম তো তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে হলো কি এই যে সবজিটা দিয়ে নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এই যে এটা দেওয়ার পরে হলো নুন হলুদ পরিমাণ মতো দিয়ে কষিয়ে নেব। এই যে দেখো আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে। তারপরে এটাকে এখন অনেকক্ষণ ধরে কষাতে হবে। ভাতও হয়ে গেছে, এবার মাছটাকে ধোবো, ধুয়ে মাছটা ধুয়ে নিয়ে তারপর জলটাও বোতলে ভরতে হবে, ভরে নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে এখনও কষাতে হচ্ছে, বললামই তো অনেকক্ষণ সময় লাগে এটা কষাতে ভালো করে। আর তোমরা চাইলে একটু সামান্য পরিমাণে চিনিও দিয়ে নিতে পারো যদি খাও মিষ্টি মিষ্টি। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে এখন হলো মাছগুলো ভেজে নিচ্ছি। এই তো মাছগুলো ভাজছি, কারণ মাছগুলো প্রচুর ফাটছে, তার জন্য তোমাদের দূর থেকেই দেখালাম। এই যে কাতলা মাছ এনেছে বললামই তো। এখন আমার মাছ ভাজা হচ্ছে, আর মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছি, মাছ ভাজা হলো হচ্ছে, আর আমি এখন বসে রয়েছি। দেখো মাছ ভাজা এখনো হচ্ছে, আর এখন আমি এখানটায় বসে রয়েছি। তো মাছ ভাজা হয়ে গেলে মাছটা করলেই হলো আমার কাজ কমপ্লিট। একা একা তো ভালো লাগছে না, তো একটু ফোন দেখছি আর রান্না করছি। তো আগে আমি এত রান্না করতে পারতামই না, সত্যি বিয়ের আগে আমি রান্না কখনো করিও নি, তো জানি না এখন কেমন হয় না হয় রান্না, তো করতে হয় এখন তাই করি। তো এরপরে হলো আলুটা ভেজে নেবো, আলু ভাজার পরে মশলাটা কষিয়ে মাছটা বসিয়ে দেবো। 12টা বেজে গেছে। তো এখন এই যে বসে রয়েছে এখানে, মাছ ভাজা বললামই তো, ওখানে মাছ ভাজা হচ্ছে, আমি এখানে বসে বসে তোমাদের সাথে গল্প করছি। কী করবো। আর তোমরা হলো আমার ইউটিউব চ্যানেলটাকে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও বেশি করে, লিঙ্কটা দেখবে দেওয়াই আছে, তো লিঙ্কটা গিয়ে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আর তোমাদের
খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ সকালে আমি খেয়েছিলাম হলো ওই বললামই তো কচুরি খেয়েছিলাম, তো তার জন্য ভাত খাইনি। দেখো এখন 12টা বাজতে চলে, একবারেই খাবো দুপুরে। তো খেতে খেতে সে এখনও 3টে দেরি আছে, কারণ এখনো স্নান করবো, তারপরে গিয়ে ঠিক আছে এখন রান্নাটা করে নিই, আবার তারপরে কথা বলবো তোমাদের সাথে। মাছের মশলাটা দিয়ে দিয়েছি তেলে, কষিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে। এখন কষিয়ে আর এদিকে মাছ আলু সব ভেজে রেখেছি। আলুগুলো না কাটা ছোট ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি। এই যে মাছের মশলাটা এখন কষাবো। আসলে কি বলো তো, তোমাদের স্বপ্ন না ঠিক করে দেখাতে পারছি না, কারণ হলো একবার ক্যামেরা অন করতে হচ্ছে, একবার এদিকে মশলা পুড়ে যাচ্ছে নালে, তার জন্য হলো ঠিক করে দেখাতে পারছি না। আর বললামই তো কেউ নেই বাড়িতে যে আমার ক্যামেরাটা একটু ধরে দেবে, তো তার জন্য দেখো এখন হলো এই মশলাটাকে ভালো করে কষাবো। এখানে দিয়েছি আদা, লঙ্কা, জিরে, মিক্সিতেই করে নিয়েছি মশলা, আমি আবার শিলে করতে পারি না মশলা। তো মিক্সিতে এখন করে নেওয়ার পরে টমেটো ছিল, টমেটো দিয়ে এবার হলো এটাকে কষাবো ভালো করে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। নুন হলুদ সব দিয়ে দিয়েছি। তো ঠিক আছে রান্না করছি, রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে রান্নাটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি একবারে ওই তরকারিটা। তো এই যে ওই তরকারিটা হচ্ছে পাঁচমিশালি তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছিলো, এই যে দেখো। আর এইদিকে দেখো হলো মাছের ঝোলও আমার রান্না হয়ে গেছে, এখন ফুটছে। এই যে তো এখন ঝোলটা ফুটছে, এবার ঢেকে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু। রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাছের ঝোল ফুটছে আর এদিকে সব তরকারি ঢেকে রেখেছি। এবার হলো গিয়ে ওপরে চলে যাব, বললাম তো স্নান করব, 12:30 বেজে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।